শুভ সকাল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গতকাল বিকাল থেকেই একটা নিউজ বারবার সামনে আসতেছে, সেটা হলো হবিগঞ্জে বজ্রপাতে 3 জন নিহত। আসলে প্রতি বছরই আমরা দেখতে পাই যখন এপ্রিল মে মাসের দিকে প্রচুর পরিমাণে নিউজ পাই যে বজ্রপাতে মানুষ নিহত হয়েছে। তো ভাবলাম এই বিষয়ে একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে আসলে জাতিসংঘ তথ্য মতে প্রতি বছর বাংলাদেশে প্রায় 300 জন মানুষ মৃত্যুবরণ করে। তার মাঝে সিলেট হলো গিয়ে আসল জায়গা। আর এর মধ্যে আমাদের যে এরিয়াটা হবিগঞ্জ জেলা, এর বিভিন্ন উপজেলায় আমরা প্রতিনিয়তই খবর পাই যে স্থানীয় যে পত্রিকাগুলো আছে এগুলোর মারফতে আমরা খবর পাই যে প্রতি বছরই আসলে কোনো না কোনো জায়গায় মানুষ মৃত্যুবরণ করতেছে। তো এই বিষয়টা বুঝতে হলে আসলে প্রথমে ভাবলাম যে আসলে বজ্রপাত কেন হয়। তো আসলে আমি ঘাটলাম বিষয়টা, তো দেখতে পারলাম আসলে 3 ধরনের বজ্রপাত হয়। একটা হলো মেঘের মধ্যে, আরেকটা হলো এক মেঘ থেকে আরেক মেঘে, আরেকটা হলো মেঘের মধ্যে থেকে ডাইরেক্ট গ্রাউন্ডে মাটিতে যেটা হয়। আর আমরা মূলত ক্ষতি সাধন হয় আমাদের যেটা মেঘ থেকে গ্রাউন্ডে হয় সেটা থেকে ক্ষতি সাধন হয়। তো ওইটা হলো কি মেঘের মধ্যে মেঘের ঘর্ষণের ফলে যে চার্জ উৎপন্ন হয় সেটার কারণে লাইটিংটা উৎপন্ন হয়, সেটাই মানুষের আসলে মৃত্যুবরণের কারণ হয়। এটা থেকে বাঁচার জন্য আসলে অনেকে অনেক উপায় বলে। আসলে বজ্রপাত হইলে আসলে বাঁচাটা আসলে অনেকটা টাফ হয়ে যায়। আর দিন দিন প্রাকৃতিক দূষণ আর ধরেন যাই বলেন ভৌগোলিক যাই বলেন, এটার কারণে আসলে দিন দিন বজ্রপাতটা আসলে বেড়ে যাচ্ছে। তো এই উপলক্ষে আসলে বজ্রপাত থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথমে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে আসলে সারা বাংলাদেশে 40 লক্ষ গাছ লাগাইব, তাল গাছ লাগাবে। তাল গাছ লাগানো বলে কী হলো যে তাল গাছ তো নর্মালি একটু উঁচু হয়, সেই জন্য সে বজ্রপাতটা কী হয় প্রথম যে উঁচুটা আছে সেটা থেকে আঘাত হানে। তো সেটা আসলে কার্যকর হয়নি, কারণ হলো গিয়ে এটা বলে বাতিল করে দেওয়া হয়েছে যে আসলে তাল গাছ বড় হইতে তো আসলে 30-40 বছর অপেক্ষা করা লাগবে। তো এইটা আসলে একটা কার্যকরী প্রযুক্তি না। দেন হাতে না হয় গিয়ে লাইটিং অ্যারেস্টার, হইলো গিয়ে তামার পাতের খুঁটি, এটা স্থাপন করার কথা ছিল, কিন্তু আসলে এই প্রকল্প কেন আসলে হয় না এটা আসলে জানি না। তো অনেকে আবার বলতেছে যে আগে আপনার ক্ষেতের পাশে যে গাছ ছিল, তো গাছ থাকার কারণে কী হতো বজ্রপাত এসে গাছেই করতো উঁচু জায়গাতে। কিন্তু দিন দিন গাছ কাটার ফলে আসলে তখন হলো মানুষের উপর ডাইরেক্ট এটা পড়তেছে। আর অনেকে অনেক কথা বলে যে আসলে বজ্রপাত হইলে যে কালি মাঠে থাকা যাবে না, কিন্তু হাওড়ে তো কালি জায়গা ছাড়া কোনো জায়গায় নাই। আর আছে 2-একটা গাছতলা, কিন্তু গাছতলা যাওয়া বজ্রপাতের সময় নিষেধ। তাইলে করবে কি কৃষক? আসলে মানুষের ওই অনেকে বলে যে দিন খারাপ হলে কি ঝড় বৃষ্টি হলে হাওড়ে যাওয়ার দরকার নাই, কিন্তু বাইরে হাওড়ে না গেলে কৃষকের হবে কি? তো এটা মাসের ফসল, সে কীভাবে হাওড়ে রাখবে? 1 মিনিটে বিশেষ নাই, কারণ একটা যদি শিলাবৃষ্টি বা জ্বর হয় তাহলে সব ধান শেষ। তাহলে কীভাবে সে তার 6 মাসের পরিশ্রম মাঠে রাখা সে কীভাবে আপনার বাড়িতে বসে থাকবে? আর অনেকে বলে যে ঝড় বৃষ্টি থেকে তো বাড়িতে আসা যায়, এটা সম্ভব না, কারণ হাওড়গুলো অনেক দূর থাকে। কাছে হলে ঠিক আছে, কিন্তু হাওড় দূর থেকে আসা এটা সম্ভব না। আমাদের একটা হাওড় আছে প্রায় 2 ঘন্টা লেগে যায় আস্তে আস্তে। তো এটা আসলে বলে লাভ নাই। এই বিষয়ে সবারই আসলে পদক্ষেপ নেওয়া উচিত, আর কে করা সচেতন থাকা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন।